ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুন আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। وقال النبي صلى الله تعالى عليه وسلم ترى المؤمنين في تراحمهم وتوادهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। মণিপুর ঘাট হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কওমি মাদ্রাসা এবং হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সাথে ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে যখন দাওয়াত শুরু করলেন, লাগাতার 13 বছরের সে মেহনতের ফসল হলো বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে এত দীর্ঘকাল ধরে মেহনত করলেন কিন্তু 1000টা লোকও কালেমা পড়ে মুসলমান হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন, মুসলমানের সংখ্যা ছিল একেবারেই কম। কোরআনে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়াযকুরু ইয আনতুম কালীলুম মুস্তাদআফুনা ফিল আরদ, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায় একেবারে স্বল্প আর পৃথিবীর মধ্যেও বড় দুর্বল। কারণ সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে যেমন সংখ্যায় তো আমরাই সবচাইতে বেশি, নাস্তিকরা তো আমাদের তুলনায় কিছুই না। অনেক সময় এক মাহফিলও এই পরিমাণ লোক থাকে, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলেও এত পরিমাণ আদর্শিক নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সংখ্যায় বড় কম হলে কি হবে, শক্তিতে তো অনেক অগ্রসর, অনেক বেশি অ্যাডভান্স। ওরা ওদের কথাগুলো স্বাধীনভাবে বলবে, কিচ্ছু হবে না। আর আপনি ওদের কথার খালি কাউন্টার দিবেন আর প্রতিবাদ দিবেন, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করতে দেরি করবে না। এতকাল পর্যন্ত দেখেন না মানুষ আন্দোলন করলো, সংগ্রাম করলো, এক একটা আন্দোলনকে এক এক ট্যাগ লাগিয়ে দমিয়ে দিল। এমনকি প্রথম আলো ডেইলি স্টার শুধুমাত্র জঙ্গি ট্যাগ লাগিয়ে এই দেশের কত শত মুসলমানকে মাজলুম করার পথ খুলে দিয়েছিল এবং এদেরকে এই যে জুলুম করেছে, জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, এগুলোর কোনো হিসাব আছে? নিয়ম তো হলো কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করবে আদালত। আদালত যদি রায় দেয় তাহলে সাব্যস্ত হবে সে অপরাধী। এর আগে পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যায় তাকে অপরাধী বলেন, অভিযুক্ত বলে। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, অভিযোগের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেল, নেওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হয় কোর্টে, ম্যাজিস্ট্রেটের সামনে। ম্যাজিস্ট্রেট ফয়সালা দেবে তাকে কি ছেড়ে দেবে না রিমান্ডে নেবে। পুলিশও পারবে না নিজের থেকে রিমান্ডে নিতে। তখন যদি সাংবাদিক রিপোর্টও করে তাকে সর্বোচ্চ এটা লিখতে হবে যে অমুক ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে অভিযুক্ত। কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা তো বিচারকেরও বড় বিচারক হয়ে গিয়েছে। কোর্ট থেকে বিচার করা লাগবে না, ফয়সালা দেওয়া লাগবে না, গ্রেফতার হতে দেরি। 1 নম্বর ফাইজলামি করে পুলিশে দেখবেন বুকের মধ্যে একটা প্লে কার্ড লাগিয়ে দিয়েছে, বড় একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, কারো লেখা জঙ্গি, কারো লেখা এটা, কারো লেখা সেটা। মানে প্রথম ট্যাগটা তার এখান থেকে শুরু হয়েছে। 2 নম্বরে মিডিয়া ট্রায়াল শুরু করে দিয়েছে। এখানে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য নাই, যাকে গ্রেফতার করা হয়েছে তার কথা বলার কোনো সুযোগ নাই। পুলিশই বলবে সে এটা স্বীকার করেছে, পুলিশই বলবে সে ওটা স্বীকার করেছে, অথচ আল্লাহর বান্দা হয়তো জানেই না তার নামে কি চালানো হয়েছে। আর 3 নম্বর কাজটা সাংবাদিকরাই করে দেবে। তারা এই পরিমাণে এটার জন্য একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আরে বিচারক বাধ্য হবে এটার পক্ষে রায় দিতে, যদি না করে ওই বিচারকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। কোন যুগে বিএনপি করত, কোন যুগে জামাত করত, কোন যুগে শিবিরের সদস্য ছিল ইত্যাদি দেখবেন
14 গোষ্ঠীর আমলনামা এনে হাজির করে দিয়েছে। এই যে জালেমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার তাওহীদের জনতার জুলুমের পথ খুলে দিয়েছিল, এই যে আলেমরা গ্রেফতার হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা পুরো দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছিল, এগুলোর পেছনে মিডিয়াগুলোর অবদান নাই? এগুলোর পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর আইনের পোশাক পরে বেআইনি কাজ করে লোকগুলোর অবদান নাই? হাজারবার আছে। আরে ওরা তো গালি দেয় এই দেশের ইসলামপন্থী জনতাকে উগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে। আমি তো চিন্তা করি বাস্তবেই যদি তারা উগ্র হতো, বাস্তবেই যদি তারা জঙ্গি হতো, তাহলে এই জালেমদের নাম নিশানাও বাংলার জমিন থেকে হারিয়ে যেত। এখনো দেখেন না, আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ কর্মসূচি। আরে যারা আপনার জীবনটারে জ্বালিয়ে ছেড়েছে ওদের জন্য শাস্তি না শান্তি আর শান্তি আর শান্তি, তারপরও গালি দেয়, আবার উগ্র, গালি দেয় জঙ্গি। অথচ আল্লাহর কসম করে বলি, আমার এই দুই চোখ বাংলার জমিনে নাস্তিকরা যেই পরিমাণ উগ্রতা ছড়ায়, ওই পরিমাণ উগ্রতা দ্বিতীয় কাউকে ছড়াতে কখনোই দেখে নাই। যদি দলগতভাবে কাউর উগ্র বলতে হয়, ওদের কেন সবার আগে বলতে হবে? ধর্মীয় উস্কানির কথা বলে খালি হুজুরদেরকে ধরে নিয়ে জেলে ভরবে, আর ওরা যা মনে চায় তা বলতে থাকবে। ওদেরকে কিচ্ছু বলা যাবে না, ওদেরকে ধরাও যাবে না, ছোঁয়া যাবে না। এই যে ইসকনের একটা বাংলাদেশের এক লোক আছে, কি যেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, কঠিন নাম, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। আজকে মনে হয় গ্রেফতার করেছে, এয়ারপোর্টে গিয়েছিল, পালাবে নাকি করবে আল্লাহ ভালো জানে, গ্রেফতার করে নিয়েছে। আমি দিল থেকে অনেকবার শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন? কারণ এই লোকের বিরুদ্ধে এমন আকাম মনে হয় কম আছে যেটার অভিযোগ নাই। মন্দিরের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে বলাৎকার করার পর্যাপ্ত অভিযোগও আছে, এগুলোর ভিডিও ভিকটিমরা পর্যন্ত বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছে। আর কথায় কথায় বাংলাদেশে সব শেষ হয়ে গেল রে, হিন্দুদেরকে ধৈরা মাইরা হালাইলো রে, কাইট হালাইলো রে। উনি এক এক সময় এমন আজিব আজিব তামাশা, কয়দিন আগে লালদিঘি ময়দানে পর্যন্ত সমাবেশ করে পুরো ইন্ডিয়ার দেখাতে চেয়েছে, দেখ দেখ বাংলাদেশের হিন্দুদের থাকার জায়গা নাই, আরে এদের সব পুরা শেষ করে দিল। এই যে সবাই একত্রিত হয়েছি, আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এই চাই, আমরা সেই চাই। বহুত খেলা খেলেছে, এই দেশের মুসলমানদের ইজ্জতকে সারা দুনিয়ার সামনে কলঙ্কিত করেছে। দরকার তো ছিল বহুত আগেই এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা, কারণ খালি হুজুররা কথা বললেই তাদেরকে ধরবা, খালি হুজুররা আন্দোলন করলেই তাদেরকে নিয়ে রিমান্ডে ভরবা, এটা তো হওয়া উচিত না। কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না, কাউকে পেতে দেওয়া হবে না। তো গ্রেফতার করেছে, ভালো কথা। আমি মনে করি এই সরকারের অনেকগুলো সফলতা থাকলে এর মধ্যে এটা একটা সফলতা যে তাকে গ্রেফতার করেছে। কিন্তু রাত এখনো পার হয় নাই, 5টা ঘন্টাও হয় নাই, ইতিমধ্যে বেচারাদের দলের লোকেরা ঠিকই আন্দোলনে নেমে গিয়েছে। আমাদের 1,500 আলেম 2-3 বছর জেলখানায় থাকলেও পাবলিক কয়বার রাস্তায় নামে, কিন্তু সংখ্যায় এত কম হওয়ার পরে, এতে আমার পয়েন্ট, সংখ্যায় এত কম হওয়ার পরও আরে 5 ঘন্টা লাগে নাই, তার আগেই রাজপথ গরম করে ফেলেছে। তার মানে সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস। বাংলাদেশে সবচাইতে বড় দুর্বলতা আমরা, অথচ আমরা তো সংখ্যা লঘু না, সংখ্যা গরিষ্ঠ। সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরও আমাদের বাস্তবতা, স্বাধীনতার 53 বছর পর এসেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাতে পারলাম না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই একটা আইনকে পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না। স্বাধীনতার 53 বছর পরে এসেও আজ পর্যন্ত বেশ্যাখানাগুলোকে, পতিতালয়গুলোকে বন্ধ করতে পারলাম না। কত সরকার এলো আর গেল, কেউ পারলো না বেশ্যাখানার দুয়ারে তালা লাগাতে। কি জানি মধু আছে এর ভেতরে, কেউ রাজি না কোনভাবে এগুলোর দরজায় তালা লাগাতে। অথচ এরাই বড় বড় গলায় লেকচার দেবে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তো জনগণের মত নিয়েছিল জীবনে? জনগণ কবেই পতিতালয়ে চেয়েছে, কবে? পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ যদি থাকে, এর মধ্যে 18 লাখ এমন দেখানো সম্ভব না যারা পতিতালয়ের পক্ষে মতামত দিয়েছে। আপনাদের কি ধারণা দেখানো সম্ভব? জিন্দগিতেও না। পুরো বাংলাদেশ খুঁজলেও গুটি কয়েক হাউন আঙ্কেল পেলে পাওয়া যেতে পারে। এর বাইরে পতিতালয়ের পক্ষে ওপেনে মত দিবে এমন লোক খুঁজে পাওয়া সম্ভব না। তারপরও এগুলোকে ঠিকই খুলে রেখেছে, মদের বারের লাইসেন্স দিয়েছে, দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানিয়েছে, আল্লাহর কোরআন আর নবীজি সুন্নাহকে সরিয়ে মানুষের বানানো আইনকে মানুষকে মানতে বাধ্য করেছে। মানে মানুষ যেটা বলবে সেটাই চূড়ান্ত। এখন সেটা যদি আল্লাহর কিতাবের সঙ্গে সাংঘর্ষিক হয়, আল্লাহর কিতাবটা বাদ যাবে, তারটা মানতে হবে। এই যে আলেম ওলামারা কোরআনের কথা বলে জেলে যায় কেন? অপরাধটা কোথায়? অপরাধ এখানে
যে একটা হলো আল্লাহর আইন আর আরেকটা মানুষের আইন। আল্লাহর আইন বলতে গিয়া মানুষের আইনের বিরুদ্ধে যাবে কেন? যদি আল্লাহর আইন বলতে গিয়ে মানুষের আইনের বিরুদ্ধে যায়, তুমি যত বড় হুজুর হও, যত বড় শেখুল হাদিস হও, যত বড় মুফতি হও, যত বড় বক্তা হও, তোমার আর রেহাই নাই। তার মানে মানুষেরটা বেশি পবিত্র আল্লাহটা চাইতো। আল্লাহটা বললে পাপ হবে, তো মানুষেরটার বিরুদ্ধে বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দেশে ওই যে টাকলা মুরাদ একটা ছিল, রাষ্ট্রধর্ম ইসলামকে সরানোর জন্য কি পরিমাণ কথাবার্তা বলেছে, অথচ এই যে রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে এত কথা বলেছে, এটার জন্য কোনো মানহানি মামলা হয় নাই, কোনো রিমান্ড হয় নাই, কোনো জেল হয় নাই। কিন্তু আপনি ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে 10টা কথা বলে দেখেন না, আপনার নামে ঠিকই মামলা হবে যে ছেলেটা মনে হয় জঙ্গিবাদে জড়িয়েছে, উগ্রবাদে জড়িয়েছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তার মানে ইসলামের বিপক্ষে বললে সমস্যা নাই, কিন্তু ওদের সেই সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতাবাদের বিপক্ষে বললে আর রেহাই নাই। মানুষের দাম আল্লাহ চাইতে বাড়িয়ে দিয়েছে, এটাই তো হচ্ছে বাস্তবতা। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত রাখা হচ্ছে না, এইটার মধ্যেও চুলকানি। অথচ কি আছে এখানে? বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে জিহাদ কই, উগ্রবাদ কই, মৌলবাদ কই, খেলাফত কই, দিন কায়েম কই, এগুলো তো বাহ্যিকভাবে কিচ্ছু দেখা যাচ্ছে না। খালি আল্লাহর নাম শুরু করছে, আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, যিনি চির দয়ালু, এটাও সহ্য হয় না। এমনকি নাস্তিকরা আল্লাহ শব্দটাও সহ্য করতে পারে না। ওরা বলে স্রষ্টা, স্রষ্টা বললে খুশি, আবার যদি প্রকৃতি বলেন আরো খুশি, কিন্তু আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে নারাজ। আল্লাহ শব্দটাও সহ্য করতে পারে না। ওদের বহু নীতি থাকে, তো মুসলমানের বেলায় আসলে নীতির কথা মনে পড়ে না। এই যে ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিল, তখন যখন তার দুনিয়া জন্মই হয়নি। আরে বেটা, আগে দুনিয়া আসতে দে, আসুক, বড় হোক, তারপর তার কাজ শুরু করুক, এরপর তুমি মৃত্যুদণ্ড দিবা না ক্রস ফায়ার দিবা, আয়না ঘরে নিবা না কি করবা, পরেরটা পরের আলাপ। যেই বাচ্চা দুনিয়াতে আসলোই না, সে অপরাধ করলো কবে? অপরাধ যদি নাই করে তাহলে রায় দেয় কিভাবে? তাও একাকে না, ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে। যদিও বাংলায় বলে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ তাআলা সে নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, খালি পাঠালেন না, তার ঘরেই বড় করলেন। শুধু বড়ই করলেন না, পরবর্তীতে আবার বিয়ে শাদী করে তিনি এসে তার সামনে দাঁড়িয়ে দাওয়াত শুরু করলেন। শুধু দাওয়াত শুরু করলেন না, এই ফেরাউন যখন তার পিছু পিছু ধাওয়া করলো, আমি তো এটাই ভেবে পাই না, ফেরাউন নবী মুসাকে চ্যালেঞ্জ মনে করত মূলত তার গদির জন্য। মূল কাহিনী গদি, বাকিগুলো মিছে অজুহাত। যেমন সে যুক্তি দিয়েছিল, কোরআনে আছে, ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা। আল্লাহ বলেন যে ফেরাউন বলেছিল তোমরা ছাড়ো আমাকে, আমি মুসাকে হত্যা করে ফেলবো, সে তার রবকে ডাকুক, দেখি তার রব তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা। কেন হত্যা করব? সে যুক্তি দিচ্ছে, ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি ভয় পাচ্ছি। আমি মানে আমি না, ওই ফেরাউনের কথা আল্লাহ উল্লেখ করছেন যে সে বলল আমি ভয় পাচ্ছি। কি ভয়? দুইটা। এক নম্বর, আইয়ুবাদদিলা দীনাকুম, নবী মুসা তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে, ধর্মের অপব্যাখ্যা করবে, ধর্মকে পরিবর্তন করে দেবে। এটা শুনলে আমার বড় মায়া লাগে যে নবী মুসা আলাইহিস সালাম নাকি ধর্মের অপব্যাখ্যা করবে আর ফেরাউন ধর্মকে সুরক্ষা দেবে। ফেরাউন, মাননীয় মহামান্য ফেরাউন মহোদয়, তিনি ধর্ম নিয়ে এত বড় পেরেশান, নবী মুসার হাত থেকে ধর্মকে বাঁচাতে হবে, না হলে নবী মুসা আলাইহিস সালাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে ছেলেদেরকে উগ্রবাদী বানিয়ে দিবে, সাম্প্রদায়িক বানিয়ে দিবে, টেররিস্ট বানিয়ে দিবে। আর দুই নম্বর যুক্তিকে ফেরাউনের, অথবা আমি ভয় পাচ্ছি নবী মুসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে। এই ফাসাদ মানে সন্ত্রাস, ফাসাদ মানে নৈরাজ্য, ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে জঙ্গিবাদ, টেরোরিজম। সে ভয় পাচ্ছে, ফেরাউন ভয় পাচ্ছে নবী মুসা নাকি পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে, আর মাননীয় ফেরাউন মহোদয় ওয়ার এগেইনস্ট টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে, জঙ্গিবাদকে দমন করবে। পুরাই যেন আজকের যুগের আমেরিকা। কি মিল পাওয়া যায় নাকি যায় না? আপনি কোরআনের কথা বলবেন, বলবে দেখ 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 ইসলাম রে বিকৃত করে ফেলছে। আহা, তাহলে ইসলাম বিকৃত করছে হুজুররা, তাহলে সহি ইসলাম কোনটা? ওরা আপনার এমন একটা ইসলাম এনে দেবে যেই ইসলাম মেনে পর্দা না করেও চলবে, যেই ইসলাম মেনে গান বাজনাও করা যাবে, যেই ইসলাম মেনে মাঝে মাঝে মদও খাওয়া যাবে, যেই ইসলাম মেনে যত আকাম কুকাম আছে সব করা যাবে, যেই ইসলাম মেনে আল্লাহরে চিপায় ফেলতে ফেলতে শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রেখে বাকি সবগুলো শয়তানদের দিয়ে দিলেও চলবে। যেমন বাংলাদেশে বহুত
পার্টি নেতা এমন আছে, এখানেও থাকতে পারে, বহুত পার্টি নেতা এমন আছে, এরা আল্লাহকে এমন ভাবে কোণঠাসা করতে চায়, রাজনীতিতে আল্লাহর বিধান চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচারাচারে চলবে না, আইন কানুনে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাছারিতে চলবে না। আরে অদ্ভুত ব্যাপার, এমনকি ফ্যামিলি ল, পারিবারিক আইনের ক্ষেত্রে পর্যন্ত চলবে না, ব্যাংকে চলবে না, শেয়ার মার্কেটে চলবে না, বীমা প্রতিষ্ঠানে চলবে না, চাকরিতে চলবে না, ব্যবসায় চলবে না, আইনে চলবে না। তো চলবেটা কোথায়? তোমার মাথায়। কোন জায়গায় আল্লাহর বিধান চলবে না। আল্লাহর বিধান চলবে কই? মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। তাও আবার কিন্তু আছে। কিন্তু কি? মাহফিলও যা মনে চাই বলতে পারবেন না, আল্লাহ বললেই মুখ দিয়ে উচ্চারণ করা যাবে না, আগে শুনে নিতে হবে আল্লাহর এই কথাটা বললে আল্লাহর দুশমন খুশি কিনা। যদি আল্লাহর দুশমন খুশি হয় তাহলে বলা যাবে, আর যদি আল্লাহর দুশমনের কলিজায় লাগে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। সুতরাং কারো মন ভাঙা যাবে না, সবার মন ঠিক রেখে রেখে কথা বলতে হবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করবে, সেখানেও স্বাধীন না, ইমাম মানি নেতা, কিন্তু বাংলাদেশে ইমাম মানি হইল সভাপতি আর সেক্রেটারির কর্মচারী। এখন সভাপতি আর সেক্রেটারি যা বলবে ইমামকে তা করতে হবে। যদি বলে হুজুর এই বিষয়ে বয়ান করা যাবে না, তিনি বয়ান করতে পারবেন না। এমনকি যদি বলে হুজুর মাজলুম উম্মতের জন্য দোয়া করতে পারবেন না, ফিলিস্তিনিরা মরলে মরুক, আপনি দোয়া করতে পারবেন না, কাশ্মীরিরা মরলে মরুক, তাদের নাম মুখে আনতে পারবেন না, না হলে ছেলেপেলেরা মিসগাইড হতে পারে, না হলে টেরোরিজম ছড়ায় যেতে পারে, না হলে এক্সট্রিমিজমে ছেলেরা দীক্ষিত হয়ে যেতে পারে। সুতরাং এগুলো মুখে আনতে পারবেন না। তারপরও যদি তিনি ওদের সাথে বেয়াদবি কইরা মুখে নিয়ে আসেন, জুমা পড়াতে দেরি, বলবে হুজুর আসরের সময় আপনার ছায়াও যাতে আর না দেখি। নদীর পারের বাড়ি যেমন অস্থায়ী, এই আছে তো এই নাই। গাভিন গাই মানে তার বাচ্চা ডেলিভারির সময় হয়েছে, এটাও অস্থায়ী, কখন যে বাচ্চা ডেলিভারি দিবে তার কোনো গ্যারান্টি নাই। ইমাম সাহেবদের খেদমতের হালতটাও হলো এরকম, কখন যে আছে আর কখন যে নাই এর কোনো রুলসও নাই, এর কোনো নীতিমালাও নাই। সকালে আছে, বিকালে নাই, বিকালে আছে, রাতে নাই। এমনকি 6 মাসের বেতন বাকি, তাও বলার সুযোগ নাই। কার কাছে বলবে? বললে উল্টা ট্যাগ লাগাই দিবে হুজুরের কাছে। আর হুজুরের নামে যদি কোনো অভিযোগ তোলে, পাবলিক মহা খুশি, অত যাচাই বাছাইয়ের সময় নাই, আগে এটা প্রচার করে নেবে। এজন্য মিডিয়া হুজুরদেরকে নিয়ে আলাদা একটু মজা পায়, আলাদা মজা পায়। দেখবেন এদেরকে নিয়ে বলতে গেলে সেই রকম রসিয়ে রসিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলে। সবচাইতে বেশি ওরা তথ্য সন্ত্রাস করে। আমি তো মনে করি অস্ত্রের সন্ত্রাসের চাইতে ভয়ঙ্কর সন্ত্রাসের নাম তথ্য সন্ত্রাস। যে তথ্য সন্ত্রাস গুলো এই মিডিয়ারা এই উম্মার ওলামায়ে কেরামের শানে নিয়মিতই করে থাকে। এদের তথ্য সন্ত্রাসের কারণে পরবর্তীতে সরকারে যারা থাকে তারা এই আলেমদেরকে গুম করতে পারে, খুন করতে পারে, ক্রসফায়ার দিতে পারে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারে, তাদেরকে নিয়ে আয়না ঘরে ভরে রাখতে পারে। আরে কাজ তো বাস্তবায়ন করে সরকারে থাকা লোকেরা, কিন্তু এর পথ খুলে দেয় এই তথ্য সন্ত্রাসে লিপ্ত থাকা হলুদ মিডিয়া। এজন্য যেই ফেরাউন নবী মুসা জন্মের আগে তার মৃত্যুদণ্ডের রায় দিতে কোন জবাবদিহি করে নাই, কোন যুক্তি আলাদা করে দেখায় নাই। তার দেশে সেই রাজা স্বৈরাচার, তার আবার যুক্তি কি আর জবাবদিহি কি? কে তারে প্রশ্নের আওতায় আনবে? তো ওই সময়ে যুক্তি দেওয়ার প্রয়োজন মনে করে নেই, এখন বড় হওয়ার পর মারবে, এখন যুক্তি দিচ্ছে। অথচ এখন যুক্তি না দিলেও চলবে। ফেরাউন যুক্তি না দিলে কে প্রশ্ন করবে তারে? প্রশ্ন করতে দেরি কল্লার জায়গা থাকবে না। ওই কিম জং উনরে না দেখেছেন, ফেরাউন তো আর দেখেন নাই। মানে এইরকম দুনিয়ায় বর্তমান জামানায় যদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এসে এমন রাষ্ট্র থাকতে পারে যেখানে প্রেসিডেন্টের বিপক্ষে কথা বলা যাবে না, এমনকি সৌদি আরবে পর্যন্ত ইতিমধ্যে 1,500-এর বেশি আলেম কারাগারে পচে গলে মরছে। কেন? কারণ তারা রাষ্ট্রের এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। কাবার ইমাম পর্যন্ত গ্রেফতার হয়েছে, এমন নজির আছে। অপরাধ কি? অপরাধ হলো তিনি তার ভাষণে, তার খুতবার মধ্যে সরকারের কোন অন-ইসলামী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে। ওগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত আমাদেরকে এই রকম হালত থেকে কিছুটা নিরাপদে রেখেছে। পাকিস্তানে কয়েকজন আলেম স্বাভাবিকভাবে মরতে পারে, বেশিরভাগ বড় বড় আলেমের নামের আগে দেখবেন শহীদ বলা লাগে। একটু ইতিহাস পড়ে দেখেন, বেশিরভাগ বড় বড় আলেমের নামে শহীদ বলা লাগে। কেন? কারণ কাউরে শিয়ারা মেরে ফেলেছে, শিয়ারা বেশি মারে সবচাইতে, কাউকে কাদিয়ানি মেরেছে, কাউকে গরম সুন্নি বেদাতিরা মেরেছে, এক একজনকে এক এক দল মারে। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মাইকে যতই গালিটালি দেখ, ও হাবি খারেজি এই সেই যত গালিটালি দেখ, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, অন্তত গুলি তো করে না। করবে কিভাবে? জিনিসপাতি নাই, থাকলে এই দেশেও গুলি করতো। কারণ এই দেশে আলেমরা হলো সবার চোখের কাটা। আরে একদল বলবে, আরে অদ্ভুত ব্যাপারে এটা, একদিকে দেখেন, আমি নাম বলতে চাই না, একটা গোষ্ঠী আছে তারা বলবে আলেমরা হলো বেদাতি,
আরেকদিকে যারা বেদাতি তারা আবার আলেমদেরকে বলবে এই আলেমরা হলো ওয়াহাবি খারেজি, মানে এই কুল ঠেলবে ওই কুলে, ওই কুল আবার ঠেলে দিবে এইদিকে। দিন শেষে আলেমরা আসলে কার, এই দলের না ওই দলের? কারণ সবাই মিলে ধুমায় গালি দিতে থাকবে। অপরাধ এটাই, কেন সে আলেম হয়েছে। হিজবুত তাওহীদের দাওয়াত দেখেন, ওদের দাওয়াতের মূল ফোকাসই হলো এখানে যে আলেম ওলামাকে আগে সরাতে হবে, উম্মতকে এদের থেকে বিচ্ছিন্ন করতে হবে। আলেম মানেই নাকি ধর্ম ব্যবসায়ী, আর হিজবুত তাওহীদের কর্মী মানেই হলো খাঁটি ধার্মিক ব্যক্তি। হিজবুত তাওহীদে ঢুকবেন একেবারে এমন এক মেশিন, একদিক দিয়ে ঢুকবেন আর একদিক দিয়ে বাইর হবেন, খাঁটি ধার্মিক ব্যক্তিতে পরিণত হবেন। আর কওমি মাদ্রাসায় পড়বেন, পড়ে আলেম হবেন, ব্যাস কিছু করেন বা না করেন ধর্ম ব্যবসায়ী, এই গালিটা আপনার কপালে জুটবেই জুটবে। এতে আপনার ব্যাকগ্রাউন্ড কি কোনো কিছু যাচাই করবে না। এমনকি আলেম ওলামারা আগে মেহনত করে করে অনেকের তাবলিগে পাঠাইতো, আমরা নিজেরা দেখেছি, আমাদের উস্তাদরা পর্যন্ত কত মানুষকে ধরে ধরে তাবলিগের মেহনতে পাঠাইতো। কেন? কারণ যাতে করে আম মানুষ সহজে ইসলামটা শিখতে পারে। তাবলিগের সবচাইতে বড় সুবিধার একটা সুবিধা তো এটা, মানুষের দিলের মধ্যে একটা ইশক, একটা মহব্বত ঢুকায় দেয়। সে বুঝতে শিখে যে আমাকে কিছু শিখতে হবে, আমাকে কিছু জানতে হবে। ফাজাইল ইলম শিখতে থাকে তালিমের হালকায় বসে, এবং সে গুরুত্ব অনুভব করতে থাকে মাসাইল ইলম আমাকে শেখার জন্য উলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে ঈমান, আকীদা, প্রতিটা জিনিস, মাসালা মাসাইল সব শিখতে হবে। আল্লাহর কি কুদরত! সারা জীবন মানুষ গর্ব করতো যে তাবলীগকে নিয়ে, এখন সেই তাবলীগের মধ্যে পর্যন্ত নাম হয়ে গেছে ওলামা বিদ্বেষী, এমন মানুষও তৈরি হয়ে গেছে। ওলামা বিদ্বেষী বললেই যে ওই সার্কেলের প্রতিটা ব্যক্তি আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে ওলামা বিদ্বেষী, আমি এই দাবি করছি না, এটা করা উচিত না, কিন্তু তাদের অনেকের মধ্যেই যে ব্যাধিটা আছে, যারা স্বার্থের প্রয়োজনে আলেমরে পিটাইতেও পারে, যারা স্বার্থের প্রয়োজনে তালেবুল ইলমের মাথাও ফাটায় দিতে পারে, যারা স্বার্থের প্রয়োজনে জীবনে আন্দোলন সংগ্রাম করুক না করুক, আল্লাহর নবীরা গালি দিলেও তাদের কোনো আলাদা দলীয় শিরোনামে অ্যাক্টিভিটিস থাক বা না থাক, তো নিজেদের স্বার্থের প্রয়োজনে সেগুলোও করতে জানে, এমন নজির তো দেখাই লাগছে। আমি এই দাবি করি না যে হাতের 5 আঙ্গুল সমান, তাদের মধ্যে এমন কেউ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, যারা হয়তো দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে আলেমকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও সে এমন একটা পক্ষকে অবলম্বন করে যেই পক্ষ ইতিমধ্যে আলেম ওলামা ভার্সেস তারা এই রকম সাংঘর্ষিক একটা অবস্থানে দাঁড়িয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরাউন এত সুন্দর যুক্তি দিল, কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? কষ্ট পেলেও কিছু করার নাই, কষ্ট পেলে আমি ক্ষমা চাই না। কেন? কারণ আমি কষ্ট পেলে বলি, যদি কেউ কষ্ট পান আর কি, তাহলে বলবো আপনি আপনার ইমানটারে শুধরায় নেন, আমার কি করার আছে। ইমানে যদি ভেজাল থাকে কষ্ট লাগতেই পারে। আমার কথা এমন যেখানে কষ্ট থাকবেই থাকবে, তবে ভালো মানুষের জন্য না, একটু অন্য টাইপের মানুষের জন্য। যেমন সাংবাদিকরা ইদানিং প্রশ্ন করে ইসলামী নেতা পেলেই, হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি হাত কেটে দেবেন? আপনারা ক্ষমতায় আসলে কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? কমন, আপনি একটু অনলাইনে নজর রাখলেই দেখবেন এই প্রশ্নগুলো প্রায় ইসলামী বরেণ্য রাজনীতিবিদদেরকে করা হচ্ছে। আমারে তো করেনি আলহামদুলিল্লাহ, ওদের কপাল ভালো। করলে আমি উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, আপনি ভয় পাচ্ছেন কেন সেটা বলেন দেখি। কারণ ইসলামে হাত কাটার বিধান বাস্তবায়ন করা হবে কি হবে না পরের আলাপ। হাত কাটা হয় কার? আরে চুরি করে যে চুরি, তো যে চুরি করে না তার হাত কাটা নিয়ে কোনো ভয় আছে? আর যে চুরি করেছে, তো একটা ললিপপ চুরি করলে হাত কাটা হবে এমন না, একটা পটেটো চিপস নিয়ে খায় ফেললে হাত কাটা হবে এমন না। মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা, মোহরানা বুঝেন না? ওই বিয়ে করতে যে আপনারা মোহরানা নির্ধারণ করেন, মোহরানা সর্বনিম্ন পরিমাণ যেটা হাত কাটার জন্য যে নেশাব আছে, মানে যতটুকু হলে হাত কাটা যাবে ওইটারও পরিমাণ হলো সেটা 10 দিরহাম। এই 10 দিরহামের নিচে কেউ চুরি করলে সেখানে হাত কাটা হয় না। মসজিদের থেকে আজকাল তো জুতাও চুরি হয়, ওই যে মসজিদের বাথরুমের জুতা, কাটা কাটা জুতা, সামনে দিয়ে কাটা, পিছন দিয়ে কাটা, এগুলো পর্যন্ত চুরি করে নিয়ে যায়। মাঝে মাঝে দেখি বদনা বেঁধে রেখেছে, তাও শিকল দিয়ে। কেন? কারণ এই বদনা শরীফেও নাকি আস্ত রাখবে না, এইটারে পর্যন্ত নিয়ে খাবে। মানে এইরকম লোভ পেয়েছে, কি যে মধু আছে বদনার ভেতরে, এইটা আস্ত রাখতে পারবে না। এই চোরদের জালে মসজিদের বারান্দা পর্যন্ত অনেক জায়গায় খোলা রাখতে পারে না। কেন রাখবে? নামাজির নামাজ পড়ার জন্য। পাগলে এইসব ফ্যান নিয়ে যাবে, লাইট নিয়ে যাবে, কি যে এক মুশকিল। আর আজান তো মসজিদের ভেতর থেকে দেওয়া লাগে, যদি আজানটা বাইরে থেকে দেওয়াটাই ভালো, উত্তম, ভেতর থেকে দিতে হয়। কেন? মাইকটারে পর্যন্ত একদম গায়েব করে